Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য হ্যাভ দিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে এসেছি। আর এই ফ্রেজগুলো এতটা ইম্পর্টেন্ট যে এগুলোকে না জানলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে তোমরা বারবার আটকে যাবে, বা কোনো একটা কনভারসেশনকে কন্টিনিউ করতে গেলে তোমরা বারবার আটকে যাবে। তো এই ফ্রেজগুলোকে জানা তোমাদের খুব দরকার। স্পোকেন ইংলিশে তোমরা এই ফ্রেজগুলোর ব্যবহার বারবার হতে শুনবে। তাই প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজগুলোকে কিভাবে ব্যবহার করছি, আর তার সাথে সাথে তোমরাও এগুলোকে নোট ডাউন করো আর তোমরাও নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। তো আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব হ্যাভ আ ড্রিমের ব্যবহার। হ্যাভ আ ড্রিম, যার অর্থ হলো স্বপ্ন দেখা। দেখো, স্পোকেন ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার তোমরা বারবার শুনে থাকবে। চলো দেখি সেন্টেন্সে এই ফ্রেজটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমাদের এমন একটা স্বপ্ন দেখা উচিত যা অন্যদেরকে অনুপ্রাণিত করে, we should have a dream that inspires others. We should have a dream that inspires others. তো তোমরা বুঝতে পারছো, স্বপ্ন দেখা বোঝাতে আমরা হ্যাভ আ ড্রিমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তাদের একটা নতুন ব্যবসা শুরু করার স্বপ্ন ছিল। দে হ্যাড আ ড্রিম অফ স্টার্টিং আ নিউ বিজনেস। দে হ্যাড আ ড্রিম অফ স্টার্টিং আ নিউ বিজনেস। দেখো, এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা হ্যাভ আ ড্রিমের বদলে হ্যাড আ ড্রিমের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, ঘুমিয়ে স্বপ্ন দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ আ ড্রিমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি কাল রাতে বা গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। দেখো, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আর সেখানে আমরা হ্যাড আ ড্রিমের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাভ আ ড্রিম কে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো হ্যাভ আ কনভারসেশন। হ্যাভ আ কনভারসেশন, যার অর্থ হলো কথাবার্তা বলা বা কথোপকথন করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করতে পারি, হ্যাভ আ কনভারসেশনকে কি করে ব্যবহার করতে পারি। আসুন নতুন প্রকল্পটি সম্পর্কে কথাবার্তা বলা যাক। লেটস হ্যাভ আ কনভারসেশন অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট। লেটস হ্যাভ আ কনভারসেশন অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট। যদি আমি বলি এক কাপ কফি খেতে খেতে আমাদের একটা কথোপকথন হয়েছিল। দেখো, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আর ঠিক সেই কারণে আমরা এখানে হ্যাড আ কনভারসেশনের ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? We had a conversation over a cup of coffee. We had a conversation over a cup of coffee. আরেকটা এক্সাম্পল দেখো, দুপুরের খাবারের সময় প্রায় তাদের মধ্যে কথাবার্তা হয়। They often have a conversation during lunch. They often have a conversation during lunch. পরেরটা হলো have a day off. Have a day off, যার অর্থ হলো একদিনের ছুটি বা ছুটি থাকা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হ্যাভ আ ডে অফ কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি এই সপ্তাহান্তে একদিন ছুটি চাই, আই ওয়ান্ট টু হ্যাভ আ ডে অফ দিস উইকেন্ড। আই ওয়ান্ট টু হ্যাভ আ ডে অফ দিস উইকেন্ড। আমার গতকাল ছুটি ছিল, আই হ্যাড আ ডে অফ ইয়েস্টারডে। আই হ্যাড আ ডে অফ ইয়েস্টারডে। আরেকটা এক্সাম্পল দেখো, অনুষ্ঠানটির জন্য তার একদিন ছুটি ছিল। He had a day off for the event. He had a day off for the event. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ আ ডে অফ কে কি করে ব্যবহার করছি। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা হ্যাভ আ ডে অফ এর জায়গায় হ্যাড আ ডে অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় তোমরা এই ফ্রেজটাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাভ আ ব্রেক। হ্যাভ আ ব্রেক, যার অর্থ হলো বিরতি নেওয়া। আমরা প্রায় বলে থাকি আমাদের একটু বিরতি নেওয়া দরকার। We need to have a break. We need to have a break. তো সেন্টেন্সে আমরা হ্যাভ আ ব্রেকের ব্যবহার প্রায় করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আসুন দুপুরের খাবারের জন্য বিরতি নেওয়া যাক, লেটস হ্যাভ আ ব্রেক ফর লাঞ্চ। লেটস হ্যাভ আ ব্রেক ফর লাঞ্চ। বৈঠক শেষে তারা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। They decided to have a break after the meeting. They decided to have a break after the meeting. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের প্রত্যেক কয়েক ঘন্টায় একটা বিরতি নেওয়া উচিত। We should have a break every few hours.
উই শুড হ্যাভ আ ব্রেক এভরি ফিউ আওয়ার্স। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হ্যাভ আ ব্রেককে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। এবার তোমরাও হ্যাভ আ ব্রেক দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাভ আ ন্যাপ। হ্যাভ আ ন্যাপ, যার অর্থ হলো একটু ছোট্ট করে ঘুমিয়ে নেওয়া। দেখবে যখন আমরা খুব ক্লান্ত হয়ে যায় তখন আমরা ছোট্ট করে একটু ঘুমিয়ে নিই, আর এটাকে বলা হয় হ্যাভ আ ন্যাপ। কাজটা শেষ করে আমি একটু ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। I decided to have a nap after finishing the work. I decided to have a nap after finishing the work. আরেকটা এক্সাম্পল দেখো, দুপুরের খাবারের পরে সে একটু ঘুমিয়ে নিয়েছিল। She had a nap after lunch. She had a nap after lunch. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে হ্যাভ আ ন্যাপকে আমরা কি করে ব্যবহার করতে পারি। দেখো এই ফ্রেজটাও কিন্তু খুবই সহজ, খুব সহজেই তোমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারো। পরেরটা হলো হ্যাভ আ মিল। হ্যাভ আ মিল, যার অর্থ হলো খাবার খাওয়া বা খাওয়া দাওয়া করা। সেন্টেন্সে আমরা এই অর্থে হ্যাভ আ মিলকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো আজ রাতে একসাথে খাওয়া দাওয়া করা যাক। লেটস হ্যাভ আ মিল টুগেদার টুনাইট। লেটস হ্যাভ আ মিল টুগেদার টুনাইট। সে তার পরিবারের সাথে খাবার খেতে চায়। She wants to have a meal with her family. She wants to have a meal with her family. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার দাদু ঠাকুমার সাথে খাবার খেতে পছন্দ করে, বা আমরা এটাও বলতে পারি সে তার দাদু ঠাকুমার সাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করে। He likes to have a meal with his grandparents. He likes to have a meal with his grandparents. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হ্যাভ আ মিলকে আমরা কি করে ব্যবহার করছি। তোমরাও এখন খুব সহজেই হ্যাভ আ মিলকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাভ আ কোয়ারেল। হ্যাভ আ কোয়ারেল, যার অর্থ হলো ঝগড়া করা বা ঝগড়া হওয়া। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা হ্যাভ আ কোয়ারেলকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি বাড়ির কাজ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। They had a quarrel about household chores. They had a quarrel about household chores. আর একটা এক্সাম্পল দেখো, একটা ভুল বোঝাবুঝি নিয়ে তার এবং তার বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল। He and his friend had a quarrel over a misunderstanding. He and his friend had a quarrel over a misunderstanding. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা had a quarrel কে কি করে ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, তাদের একসাথে পড়াশোনা করা নিয়ে প্রায়ই ঝগড়া হয়। They often have a quarrel about studying together. They often have a quarrel about studying together. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, কোনো জিনিস নিয়ে ঝগড়া বোঝাতে আমরা ওভার এর ব্যবহারও করতে পারি, আবার অ্যাবাউট এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটাতে যদি আমরা ওভার এর ব্যবহার করতাম তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক হতো। যদি আমি বলি they often have a quarrel over studying together. They often have a quarrel over studying together. তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ আ কোয়ারেলকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের ফ্রেজটা হলো হ্যাভ আ হেয়ার কাট। হ্যাভ আ হেয়ার কাট, যার অর্থ হলো চুল কাটা বা চুল কাটানো। দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা হ্যাভ আ হেয়ার কাটের ব্যবহারই সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গত সপ্তাহে সে চুল কাটিয়েছিল। She had a haircut last week. She had a haircut last week. আরেকটা এক্সাম্পল দেখো, অনুষ্ঠানটির আগে সে চুল কাটাতে চায়। He wants to have a haircut before the event. He wants to have a haircut before the event. আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওরা সবসময় একই জায়গা থেকে চুল কাটায়। They always have a haircut at the same place. They always have a haircut at the same place. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ আ হেয়ার কাটকে কত সহজে ব্যবহার করতে পারি আর কোন অর্থে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে হ্যাভ আ হেয়ার কাটকে, অর্থাৎ এই ফ্রেজটাকে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাভ ফেথ। হ্যাভ ফেথ, যার অর্থ হলো বিশ্বাস রাখা বা বিশ্বাস করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হ্যাভ ফেথ কে কি করে ব্যবহার করছি। সর্বদা নিজের উপর বিশ্বাস রাখুন। Always have faith in yourself. Always have faith in yourself. আরেকটা এক্সাম্পল দেখো, তাদের সামর্থ্যের উপর তাদের বিশ্বাস আছে। They have faith in their abilities. They have faith in their abilities.
যদি আমি বলি আমাদের স্বপ্নের ওপর আমাদের বিশ্বাস থাকা উচিত, we should have faith in our dreams. We should have faith in our dreams. পরেরটা হলো have fun. have fun, যার অর্থ হলো মজা করা। আমরা প্রায়ই বলে থাকি মজা করো, have fun, have fun। তো তোমরা এই ফ্রেজটার ব্যবহার প্রায় শুনে থাকবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই have fun কি করে ব্যবহার করছি। যদি আমি বলি উৎসবে তারা মজা করবে, they will have fun at the festival. they will have fun at the festival. তারা সবসময় তাদের ভ্রমণে মজা করে, অর্থাৎ যখনই তারা ঘুরতে যায় তারা খুব মজা করে। they always have fun on their trips. they always have fun on their trips. আমরা সবসময় ছুটির দিনে মজা করি, we always have fun on holidays. we always have fun on holidays. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাভ ফানকে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু হ্যাভ দিয়ে ফ্রেজ। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুবই ইউজফুল। প্রত্যেকটা ফ্রেজকে স্পোকেন ইংলিশে প্রচন্ডভাবে ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এই ফ্রেজগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.